সঙ্গে সেরা 11 শুরুতে যে খবরের দিকে নজর রাখবো। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট, দাবি মেনে তালিকা দিল না এসএসসি, রাতভর ঘেরাওয়ের ডাক চাকরি হারাদের। এসএসসি ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভ, তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক। এসএসসি চাকরিহারা বৈঠকে অধরা সমাধান। ইরন রয় বর্মন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব ইরনের কাছে। ইরন, রাত 11টা বাজে ঘড়িতে, এই মুহূর্তে কি চলছে এসএসসি ভবনের সামনে? দেখো, ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে এসএসসি ভবনের সামনে যে চাকরিহারাদের অবস্থান, সেই অবস্থান ছিল এবং আছে, এবং তারা বলছেন তারা থাকবেন। যে ছবি দেখায় যে এই মুহূর্তে যারা বসেছিলেন অনেকেই রাতে থাকবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, সেই কারণে বাড়ি থেকে আনা চাদর, প্লাস্টিক সেগুলো রাস্তাতেই বিছিয়ে দিয়ে তারা রাস্তায় কেউ বিশ্রাম করছেন বা শোয়ার ব্যবস্থা করছেন, এবং তারা অবস্থান চালিয়ে যাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং অবস্থান ঘেরাও চলবে। যারা রয়েছেন দাদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে তো তালিকা হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত হলো না, এবং আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, এই পার্টটা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে অবস্থান করছেন, এই অবস্থানের মাধ্যমেই সমাধান মিলবে এই আশ্বাস রয়েছে? আমরা তো আশা করছি, কিন্তু সরকারের যা মতিগতি বা সিস্টেমের করাপশন করতে করতে এখন করাপশন এমন জায়গায় চলে গেছে, এখন আমরা আশা করলেও আশা করতে পারছি না যে জায়গায় চলে গেছে। তাহলে অবস্থানেই থাকবেন? এখন আমাদের যতক্ষণ না আমাদের যোগ্যদের লিস্ট দিচ্ছে, মিরার ইমেজ দিচ্ছে, আমাদের এই অবস্থান আন্দোলন চলছে। সার্টিফাইড কপি আপনারা বারবার বলছেন। অবশ্যই অবশ্যই যোগ্যদের পুরো আলাদা লিস্ট দিতে হবে। দাদা, যেটা প্রশ্ন সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছেন, অবস্থান করছেন। আপনারা একটু আগে প্রেস কনফারেন্সেও সবাই বলছিলেন যে সমাজের আরো মানুষ যারা তারা আসুন, এই আহ্বান তো আপনারা রাখছেন। নিশ্চয়ই নাগরিক সমাজে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন, কারণ আমরা হচ্ছে শিক্ষক। এখনো পর্যন্ত মনে প্রাণে আমরা বাই প্রফেশন যেমন শিক্ষক, বাই প্যাশনও তেমন শিক্ষক, অর্থাৎ আমরা সমাজ গড়ার কারিগর। যখন আমরা সমাজ গড়তে যাই আমরা কিন্তু কোনো বিভেদ আমরা দেখি না। সমাজের প্রত্যন্ত এলাকায় আমরা চাকরি করতাম, একটা সময় এখনো পর্যন্ত আমরা আছি, এবং আমরা চাইবো নাগরিক সমাজের পক্ষ থেকে যারা আছেন, যারা সমাজ করেন, আমাদের পাশে থাকেন, বারে বারে বার্তা দিচ্ছেন, এবং পাশাপাশি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা অবশ্যই আমাদের পাশে, যারা বারে বারে বলছেন না, আপনাদের ক্যামেরার বুমের সামনে বলছেন যে আপনারা আছি, যোগ্যদের পাশে আছি। আমরা মিথ্যা প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করছি না। যখন এটা আমাদের রুটি রুজির সম্পর্ক হয়ে যাচ্ছে, রুটি রুজির আন্দোলন হয়ে যাচ্ছে, তখন অনুগ্রহ করে প্রত্যেককে নাগরিক সমাজের আসুন, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বা আরও অন্যান্য ক্ষেত্রে যারা ব্যক্তিত্ব আছেন, যারা এখনো পর্যন্ত হৃদয়ে বিশ্বাস করেন, নিজের মস্তিষ্কের বিশ্বাস করেন, তারা অবশ্যই, যারা মনুষ্যত্বে বিশ্বাস করেন, তারা আমাদের আন্দোলনে এসে যোগদান করুন। জটটা তো কাটার কথা ছিল আজকে, এবং যোগ্য অযোগ্য করার ঘোষণা বা আপলোড করার কথা ছিল, কিন্তু হলো না। কোথায় আটকাচ্ছে? আমরা কোনোদিন কোনো মিথ্যা। বেশ, ইরন তুমি আমাদের সঙ্গে থাকো। এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে। যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিং এর দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন। আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো। এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না। আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন, কথা বলুন, যোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে, যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায়, সেটা করতে হবে। ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি, সেগুলো আলোচনার স্তরে ছিল, কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না, আলোচনার স্তরে যেতেই পারলাম না, কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি তকমা পেয়েছি? অযোগ্য, অবৈধ। আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল, 4th কাউন্সিলিং থেকে বাকি সব কাউন্সিলিং অবৈধ। কে ঠিক করলো এগুলো? যা করেছেন, তার আগে যোগ্য লিস্ট বের করুন, টেন্টেডদের বের করুন। আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল একদম রাস্তায় এসে পড়ে গেছি। এক তো আমাদেরকে অযোগ্য তালিকায় ফেলে দিয়েছে, মানে আরো যে এনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না। আমাদের মান সম্মান একটা চলে গেছে, এনারা চাইছেন আমাদের যেটুকু সম্মান আছে সেটুকু আমাদের চলে যাক। ওনারা চাইছেন যে যাতে করে আমরা এখান থেকে অবস্থান বিক্ষোভটা তুলে নিই। অবস্থান বিক্ষোভ তারা তুলছেন না, এই কথা তারা বারবার বলছেন। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, নির্ধারিত সময় পার, এসএসসি ভবনের বৈঠক চলেছে দফায় দফায়, কি আপডেট সেখান থেকে আসছে? এখানে তো ওয়েট করে রয়েছেন চাকরিহারারা। দেখো, ভেতর থেকে যে খবর সেটা হচ্ছে যে আইনি পরামর্শ নেওয়ার কাজ চলছে, এবং সেই আইনি পরামর্শ নিয়ে সেটা আজকে সম্ভবত, যেটা সূত্র মারফত খবর, যে আজকে সম্ভবত কোনোভাবেই যোগ্য অযোগ্যের তালিকা আপলোড হওয়ার জায়গা নেই। সেক্ষেত্রে সেটা কবে হবে? আগামীকাল হবে, আগামী পরশু হবে,
এই সময়টা হয়তো কেউ জানেন না, এবং যারা রয়েছেন প্রত্যেকের চোখ মুখ দেখলে বুঝবে দীর্ঘক্ষণ অপেক্ষা প্রতীক্ষা, কিন্তু তারপরেও কোথাও গিয়ে হতাশা কাজ করছে। তাও আশার আলো দেখছেন হয়তো হবে, কিন্তু কবে হবে জানা নেই। দাদা, এই যে আপনারা রয়েছেন, আজকে তো হওয়ার কথা ছিল, হলো না, কবে হবে? না, ওনারা 2 দিন সময় চেয়েছেন আমাদের দিক থেকে বলা হয়েছে যে না, আপনাদেরকে অনেকটা সময় দেওয়া হয়েছে। আপনারা এতদিন এর মধ্যে কেন আপনারা বললেন না যে আপনাদের এখনো হয়নি? আপনারা সেটা তো আমাদেরকে জানাতে পারতেন, কিন্তু আপনারা তো কখনোই বলেননি। আমরা যতবারই যোগাযোগ করেছি ততবারই আপনারা বলেছেন যে হ্যাঁ সোমবারে দিয়ে দেওয়া হবে। তাহলে সোমবারে হলো না কেন? এটাই আমাদের প্রশ্ন। না, আরো 2 দিন সময় চাইছে এসএসসি। 2 দিন সময় চাইছেন, যেটা বুধবার। সেক্ষেত্রে বুধবার হয়, তা সেইটা আমাদের পক্ষে মানা সম্ভব নয়, কারণ আমরা বহু দূর থেকে এসেছি, দূর দূরান্ত থেকে এসেছি। আজকে দিয়ে দেওয়ার কথা ছিল, সে কারণেই আমরা এসেছি। এবার একটা বিষয় আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, একটা বিষয় আমি বলে নিই। আমার একটা বিষয় আছে যেটা সেক্ষেত্রে আপনারা এই যে ইরন, এসএসসি চেয়ারম্যান কি এখনো ভেতরে আছেন, আচার্য সদনে রয়েছেন? পূর্ণ মনে হচ্ছে না, যদি আপনি আপনার ক্যামেরাম্যানকে একটু আসতে বলেন। আমি আসছি, আপনার কাছে আসছি। এসএসসি চেয়ারম্যান এখনো রয়েছেন, সেরকমটাই খবর, তিনি ভেতরে রয়েছেন। এবং যারা রয়েছেন এবং টিচাররা যারা ছিলেন, তাদের একটা দাবি আছে। দাবি তো আপনাদের যদি বলেন। একটা বিষয় যেটা আপনাকে বলি, যে আমাদের যে এর আগে শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যানের সঙ্গে যে মিটিং ছিল আমাদের, সেই মিটিংয়ে ওরা এই 21 তারিখের কথা বলেছিল, যে 21 তারিখে টেন্টেড এবং আনটেন্টেড বিষয়টা ওনারা ক্লিয়ার করবেন। ওএমআর কপি, ওএমআর যে মিরর ইমেজ যেটা, সেটা ওনারা দিয়ে দেবেন, এইটা ওনারা বলেছিলেন। কিন্তু আজকে এসে আমরা দেখছি ছবিটা অন্য ধরনের, চিত্রটা আলাদা। আজকে উনি বলছেন যে 3rd পর্যন্ত উনি লিস্ট দিবেন। এটা কোন ধরনের কথা? থার্ড কাউন্সিলিং পর্যন্ত উনি লিস্ট দেবেন। তা এটা উনি কি কথা বলছেন? 3rd কাউন্সিলিং পর্যন্ত বেশ ইরন, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। 10ই এপ্রিল নিউজ 18 বাংলায় ঠিক কি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী, শুনবো। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন, সেটা আমি আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। নদিয়ায় প্রাইমারি স্কুলে 2জন স্থায়ী শিক্ষক কেউই আসছেন না। প্রধান শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর এরপর থেকে প্রধান শিক্ষিকা স্কুলে গড় হাজির। ফলে স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনা লাটে, পরীক্ষা স্থগিত। বাঁকুড়ায় আবার অন্য ছবি। এখানকার স্কুলে 52 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে পরীক্ষা, ক্লাসে হাজির পড়ুয়ারা, কিন্তু স্কুলে শিক্ষক নেই। 2জন স্থায়ী শিক্ষকের একজনও নেই। চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3জন, এসেছেন একজন। এই পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা বন্ধ। নদিয়ার সরকারি প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলে ক্লাস হচ্ছে না। কেন? কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। নদিয়ার চাপড়া, এখানকার পিঁপড়াগাছি পঞ্চায়েত এলাকায় দুধখোলা প্রাইমারি স্কুল। পড়ুয়া 96 জন, স্থায়ী শিক্ষক 2জন, চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3জন। সম্প্রতি এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষকের মধ্যে ঝামেলা বাধে। চাপড়া থানায় অভিযোগ জানান প্রধান শিক্ষিকা। গ্রেপ্তার করা হয় সহকারী শিক্ষককে। এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গড়হাজির। তিনি বদলির আবেদন করেছেন। এই গোলমালের মধ্যে স্কুলের বড় ভরসা 3জন পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে 2জন আন্দোলনে, বেতন বৃদ্ধির দাবিতে। সোমবার স্কুলে উপস্থিত হন একজন মাত্র পার্শ্ব শিক্ষক। তিনি একা কিভাবে 96 জন পড়ুয়ার পরীক্ষা নেবেন? তাই সোমবার পরীক্ষাই হয়নি। ফিরে যেতে হয় পড়ুয়াদের। পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না। স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষকের একটা ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষিকা শিক্ষকের নামে কেস করেন। শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়।
ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে অন্য স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই, ফলে শিক্ষকের প্রচুর ঘাটতি আছে। হেড টিচার যিনি ছিলেন, গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, উনি ওইখানে যেন আর না যান, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে। তা আমরা তখন এসআই এর সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা পার্শ্ববর্তী স্কুলের হেডমাস্টার মশাইকে ওইখানটাতে যাতে আমরা পাঠাতে পারি। 2-1 দিনের মধ্যে কি সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়? হ্যাঁ, একদম। আমি তারপরে পার্মানেন্টলি সমস্যাটা আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে ফেলবো। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল জেলার অন্যতম নামী স্কুল। সোমবার এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, স্কুলের উন্নয়নে 52 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। 2019 সাল থেকে ধাপে ধাপে স্কুলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগ, সরকারের টাকায় স্কুলের কোনো কাজ হয়নি। টাকা ঢুকেছে প্রধান শিক্ষক মুকেশ পাত্র এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব শর্মার পকেটে। এই অভিযোগে গত 19 মার্চ স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপর থেকে স্কুলে গরহাজির প্রধান শিক্ষক। ঘটনার 1 মাস পর আবারও স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সোমবার পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়, তারপর স্কুল চালু হয়। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথাযথ লিখিত আকারে পাঠাই। পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তজরুপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটা এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে মাস্টারমশাই, তখন দেখছি গেটে তালা, অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আইও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। নদিয়া থেকে সমীর রুদ্র এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।